আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এনটিসিসিপি টেস্টটি কেন করা হয় এবং এনটিসিসিপি টেস্টটি আপনি কখন করবেন এবং এনটিসিসিপি টেস্টের নরমাল রেঞ্জ কত, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আমরা একটু জানি যে এনটিসিসিপি টেস্টটি কেন করা হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ নির্ণয়ের জন্য এনটিসিসিপি টেস্টটি করা হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস এমন একটি রোগ যে রোগে আমাদের হাড়ের জয়েন্টগুলোতে প্রদাহের সৃষ্টি হয়, যার ফলে প্রচণ্ড ব্যথা সহ আরও নানা উপসর্গ দেখা দেয়। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে হাড়ের জয়েন্টের এক ধরনের প্রদাহ, যেটাকে বাংলায় বলা হয় বাত। সাধারণত আমরা যেটাকে বাত ব্যথা বা ব্যথাজনিত রোগ বলে থাকি। সোজা কথা হলো, বাত রোগ নির্ণয় করার জন্য এই এনটিসিসিপি টেস্টটি করা হয়। কোন ধরনের লক্ষণ দেখা দিলে এনটিসিসিপির পরীক্ষাটি করা প্রয়োজন? যখন আপনার হাড়ের জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা অনুভব হবে, আপনার মনে হবে যে জয়েন্টগুলো শক্ত হয়ে যাচ্ছে, জয়েন্টগুলো ফুলে যাচ্ছে, মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হয় যে জয়েন্টগুলো অনেক শক্ত হয়ে গেছে বা নড়াচড়া করতে কষ্ট হচ্ছে, ফুলে যাচ্ছে। তার পাশাপাশি জ্বর থাকা এবং ওজন কমে যাওয়া, এই লক্ষণগুলো দেখা দিলে এই লক্ষণ নিয়ে যখন আপনি চিকিৎসকের কাছে যাবেন, অন্যান্য টেস্টের পাশাপাশি আপনার রক্তের একটি পরীক্ষা এনটিসিসিপি টেস্ট এটি প্রয়োজন হয়। এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে এগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগের কারণে কিনা। তাহলে এটি রক্তের একটি পরীক্ষা। এই পরীক্ষার জন্য তেমন কোনো প্রস্তুতি প্রয়োজন হয় না, যে কোনো সময় ল্যাবরেটরিতে গিয়ে রক্ত দেওয়া যায়। এই রক্তের রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে ধরে নেওয়া হয় যে আপনি রিউমেটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগে আক্রান্ত, এবং এই পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে ধরে নেওয়া হয় আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগ নেই। এই টেস্টের নর্মাল ভ্যালু হচ্ছে আপনার 20 ইউনিট প্রতি মিলিলিটার এর কম থাকতে হবে। তাহলে আপনার রিপোর্টটি যদি 20 ইউনিট প্রতি মিলিলিটারের কম হয় তাহলে রিপোর্টটি নেগেটিভ, আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগ নেই। আপনার এনটিসিসিপি টেস্টের রিপোর্ট যদি 20 ইউনিট প্রতি মিলিলিটারের বেশি হয় তখন রিপোর্টটি পজিটিভ ধরা হয়। তখন বলা হয় যে আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগে আক্রান্ত। তাহলে বুঝলেন যে এনটিসিসিপি একটি রক্তের পরীক্ষা। এই পরীক্ষাটি বাত রোগ নির্ণয়ের জন্য করা হয়ে থাকে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।